বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর বিধানসভার প্রার্থী রাজ চক্রবর্তী পুনরায় ব্যারাকপুর আসনটি থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। নাম ঘোষণা হবার পরই তিনি ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে অর্থাৎ পৌরপিতা জয়দীপ দাসের ওয়ার্ডে আসেন এবং সেখানে তার নামের দেওয়ালগুলিকে পর্যবেক্ষণ করে দেখেন। 7 নম্বর ওয়ার্ডের কর্মী এবং সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। আসুন শুনে নেওয়া যাক রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। বলছি রাজা, দ্বিতীয়বার প্রার্থী ব্যারাকপুরে 5 বছর কাজ করলেন, কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাতে চাইব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নেতৃত্ব সবাইকে, আমার 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে এবং আমাদের তৃণমূলের কর্মীদেরকে, যারা 5 বছর একসঙ্গে থেকে আমরা কাজ করেছি, মানুষজনকে যারা এত ভালোবাসা দিয়েছে এবং আমাকে পুনরায় আবার বিবেচিত করেছেন, আমার ধন্যবাদ জানাবো আমাদের এবং আমার মনে হয় যে 5 বছর আমি চেষ্টা করেছি ব্যারাকপুরের যে দায়িত্ব এটাকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। রাস্তাঘাট, ট্রেন, লাইট, হসপিটাল বা স্কুল, কলেজ, যাই হোক, যে কোনো সমস্যায় যে কোনো মানুষ দেখেছে আমি সেখানে পৌঁছে গেছি এবং আমার বিশ্বাস যে এবারে সেই ভালোবাসা আবার মানুষের থেকে পাবো। যদি পুনরায় আবার বিবেচিত হই, তাহলে নির্বাচিত হই অবশ্যই, তাহলে আমি আমার আরও যে কাজগুলো পরিকল্পনা আছে আগামী দিন সেগুলো করতে পারবো এবং ধন্যবাদ জানাই আমাদের পরিবারের যে আমাদের কর্মী, আমাদের তৃণমূল কর্মী যারা এক্সাইটেড আমার নাম শুনে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার কাছে তাদের আবেগটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাদের শক্তি, আমাদের শক্তি, দলের শক্তি। আমার মনে হয় এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াইটা অনেক বড় লড়াই, 2026-এর লড়াই, বিজেপির সঙ্গে একটা বিশাল লড়াই, কারণ ওদের কাছে এত মানি পাওয়ার রয়েছে, ওদের কাছে সিস্টেম পাওয়ার রয়েছে, ওরা অনেক এজেন্সিকে নিয়ে এসে অনেক রকম ছলা কলার বসে চেষ্টা করছে বাংলাকে দখল করার, কিন্তু আমরা বাংলাতে এই অশুভ শক্তিকে ঢুকতে দেবো না। এবার বাংলারই জয় হবে, যতই করুক 50, 60 বা 1 কোটি নাম্বার দেওয়ার চেষ্টা করুক। এবার আবার আসবে কিন্তু হাওয়াই চটি নাম্বার। দাদা, বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি ব্যারাকপুরের ক্ষেত্রে, তৃণমূলকে এক্সট্রা অ্যাডভান্টেজ পেল? ওরা প্রার্থী তালিকা ঘোষণা করলেও আমাদের অ্যাডভান্টেজ ছিলাম, আর প্রার্থী তালিকাটা ঘোষণা করলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অনেক এগিয়ে আছি, কাজের নিরিখে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের যা এবার ইলেকশনের যে প্রচারটা হবে সেটা কাজের নিরিখে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টার উপর পরিকল্পনা মানুষকে দিয়েছেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাড়ার সমাধান করে মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যার সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করছে। আমাদের বিরোধ উল্টো দিকে কী আছে এটা ভাবার সময় নেই, আমাদের কাছে এখন সময় হচ্ছে যে আমরা কী করে নির্বাচন জিতে 7 তারিখে 7ই মে আবার 4 মে ইলেকশন মানে রেজাল্টে ক্লিয়ার হবে এবং আমাদের আবার 4র্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং বাংলার মানুষের পাশে দাঁড়াবেন। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।